ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে গত শুক্রবার ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করে গুরুতর আহত করা হয়। তিনি দীর্ঘক্ষণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে গতকাল দুপুর ১টা ৩০ মিনিটে। শরীফ ওসমান হাদীর উপর হামলাকারী মোটরসাইকেলের আরোহী শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে হাদীর উপর হামলাকারী ফয়সাল করিম মাসুদকে ধরতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পুলিশ ও গোয়েন্দা বিভাগ যৌথভাবে এই ঘটনার তদন্ত করছে। মোটরসাইকেলের মালিকসহ অতিরিক্ত সন্দেহভাজনদের আটক বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সারা দেশে এই হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল হয়েছে জামায়াত ইসলামী, এনসিপিসহ রাজনৈতিক দলগুলো এবং ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিদেশি দূতাবাসকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং আন্তর্জাতিক মিডিয়ায় ওসমান হাদীর ঘটনা ব্যাপক সাড়া ফেলেছে। শরীফ ওসমান হাদীর উপর বর্বররচিত হামলার তদন্তে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে।